মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল কোথায় গেলেন? ইতিমধ্যেই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আপনারা জানেন, কিন্তু এখনো অধরা বীরভূমের এই পাথর সম্রাট। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, টুলু মণ্ডল, তার ঘনিষ্ঠ যে ব্যক্তি, সেই মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। এই টুলু মণ্ডলের বাড়ি থেকেও তো প্রচুর সম্পদের হদিশ পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত তদন্তকারীরা তার সম্পত্তি এবং সম্পদ সম্পর্কে কতটা তথ্য পেলেন? দেখো, পুলিশের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি, গতকাল প্রায় 10 ঘন্টা, প্রায় 11 ঘন্টা তল্লাশি চালিয়ে যে সিউড়ি সুভাষপল্লীতে এই টুলু মণ্ডলের যে প্রাসাদ প্রমোদ বাড়ি রয়েছে, সেই বাড়ি থেকে 250 গ্রাম সোনা, সেটা পুরোটাই গহনা, আর 900 গ্রামের মতো রূপো এবং 8 থেকে 10 লাখ হচ্ছে ক্যাশ নগদ টাকা উদ্ধার করেছে। এবং এই পুলিশের বক্তব্য হচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে, সেই নথিগুলি তারা বাজেয়াপ্ত করেছেন এবং পুরোটা খতিয়ে দেখছেন যে অ্যাকচুয়াল নথিগুলিতে কী রয়েছে না রয়েছে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে। কারণ পুলিশ এখন যেটা চাইছে সেটা হচ্ছে টুলু মণ্ডলের যে সাম্রাজ্য টুলু মণ্ডল তৈরি করেছিল, শুধু বীরভূম না, গোটা রাজ্য জুড়ে যে সাম্রাজ্য তৈরি করেছিল, সেই সাম্রাজ্যের মিসিং লিঙ্কগুলো তারা খুঁজতে চাইছে। কারণ এই মিসিং লিঙ্কগুলো যদি তারা খুঁজে পায় তবেই তার সম্পত্তির হদিশ পাওয়া যাবে। কারণ এখন যে সম্পত্তি পাওয়া গেছে সেই সম্পত্তি তো চোখে দেখা যাচ্ছে, অর্থাৎ তার কাগজপত্র টুলু মণ্ডলের কাছে থাকতে পারে, কিন্তু যে পরিমাণ টাকা এই যে মিনার মণ্ডলের বাড়ি থেকে পাওয়া গেছে, সেই ধরনের টাকা আর কোথায় কোথায় রয়েছে। কারণ এই পুরো টাকাটাই কিন্তু বেআইনি টাকা বলে পুলিশের সন্দেহ। কারণ শুধু টাকা নয়, এই যে টাকাগুলিকে কনভার্ট করা হয়েছে সোনাতে, সোনার যে বার পাওয়া গেছে, কারণ 100 গ্রামের বিস্কুট পাওয়া গেছে প্রায় 10টা, আর 14টা সোনার বার পাওয়া গেছে। এই বারগুলি আনা হয়েছিল কোথা থেকে? না, সুইজারল্যান্ড এবং দুবাই থেকে, এমনই দাবি করেছেন সরকারি আইনজীবী। তার বক্তব্য শুধু এটাই নয়, তার বক্তব্য হচ্ছে যে টুলু মণ্ডল বিদেশে পালিয়ে যেতে পারেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন গতকাল বিচারপতির কাছে এবং তিনি বলেছেন যে টুলু মণ্ডলের দ্রুত ব্যবস্থা নিতে হবে, কিন্তু তিনি বলছেন যে একদম প্রাথমিক তদন্ত চলছে, তাই এই মুহূর্তে আমাদের কাছে তথ্য না থাকলেও দ্রুত পুলিশ এগুলো তদন্ত করে সেই সমস্ত তথ্য আদালতে হাজির করবে। এবং একইভাবে আজকে যদি আমরা দেখি, কিছুক্ষণ আগে মোহাম্মদবাজারের সেকেন্ডা গ্রামে টুলু মণ্ডলের যে ম্যানেজার খোদা বক্স, তার বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম রাউতারা গ্রামে আর এক ম্যানেজার, তার বাড়িতে তার অনুষ্ঠান ভবনে তল্লাশি চালানো হয়েছিল। টুলু মণ্ডলের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের 2জন ম্যানেজার ছিল একদম, যারা টুলু মণ্ডলের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ রেখে চলতো। তার মধ্যে এই খোদা বক্স একজন, এবং গতকাল যার কাছে এই কৌশল মোল্লা, এই 2জন। তার মধ্যে কৌশল মোল্লার গতকাল তদন্ত চালিয়ে সেখান থেকে প্রচুর নথি উদ্ধার করেছে। আজকে খোদা বক্সের বাড়িতে তল্লাশি চলছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে মূলত এই 2জনই পুরো ব্যবসাটা দেখতো। এইবার এদের আন্ডারে একাধিক ম্যানেজার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এগুলো সমস্ত ছিল এবং সেই সমস্ত তথ্য পুলিশ এখন জোগাড় করতে চাইছে। নমস্কার, ধন্যবাদ। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। টুলু মণ্ডলের মতো লোকেরা সরকারি জমি লুট করে বাংলো, হোটেল, রিসর্ট বানিয়ে বসেছিল, কিন্তু কেউ কিচ্ছু দেখেনি, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি 2-3 বার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, ওরা পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে আজকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।